রাজস্থান বললে আমাদের বাঙালিদের মনে সর্বপ্রথম যেন সত্যজিৎ রায়ের বিখ্যাত সেই সিনেমা সোনার কেল্লার কথাই মাথায় আসে, তাই না? ফেলুদা, তোপসে ও লালমোহনবাবুর উটের পিঠে চেপে সুবিশাল মরুপ্রান্তরের ওপর দিয়ে ছুটে চলেছে, আর পাশ দিয়ে চলেছে ছুটন্ত ট্রেন। আর লালমোহনবাবুর সেই বিখ্যাত ডায়ালগ উটের বিষয়ে, কাটা কি ওরা বেছে খায়? নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে পেটুকের পাকশালায় স্বাগত জানাই। আজ চলুন পাড়ি দেই ভারতের পশ্চিম প্রান্তের রাজ্য রাজস্থানে। রাজস্থান, হরিয়ানা ও গুজরাটের কিছু অংশের একটি অতি জনপ্রিয় খাদ্য হলো ডাল বাটি চুরমা, যা তারা বংশ পরম্পরায় বহন করে আসছেন। কথিত আছে যুদ্ধ চলাকালীন সময়ে একজন রাঁধুনি গুড় বাটির মধ্যে ঢেলে দিয়েছিলেন অসতর্কভাবে, আর তার থেকেই চুরমার উৎপত্তি। আবার অন্য একটি গল্প কথিত আছে যে স্ত্রীরা তাদের স্বামীর জন্য বাটিগুলিকে গুড়ের রসে চুবিয়ে রাখতেন যাতে তা তাজা থাকে, আর এভাবেই চুরমার উদ্ভাবন হয়। চলুন এবার রেসিপিটা দেখে নিই। প্রথমেই 5 ধরনের ডাল বা 5 মিশালি ডাল, যেমন মুগ, মসুর, ছোলার ডাল, কালো বিউলির ডাল, অড়হর ডাল এবং সবুজ মুগ ডাল, সবকটি ডালই আমি 1 টেবিল স্পুন করে নিয়ে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নিলাম এবং তাকে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এই ডাল কিন্তু এখন প্যাকেট হিসাবে মেশানো অবস্থাতেই পাওয়া যায় কিনতে বাজারে। এবার বাটির জন্য একটা ডো রেডি করে নেব। তার জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1/2 কাপ আটা, 1/2 কাপ বেসন, 1/4 কাপ সুজি, 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন খাবার সোডা বা বেকিং সোডা, 1/4 টিস্পুন রোস্টেড গোটা জিরে যা একটু ক্রাশ করে নিয়েছিলাম, আর দেব 1 টিস্পুন জোয়ান, 1 টিস্পুন ঘি, 1 টিস্পুন সাদা বা যে কোনো রিফাইন্ড অয়েল। এবার ময়ান দিয়ে নিলাম ও অল্প অল্প জল অ্যাড করে মাঝারি নরম একটা ডো বানিয়ে নিলাম। ডোটাকে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে আমরা বানিয়ে নেব ডালটা। 2 থেকে 3 ঘন্টা ভেজানোর পর ডালটাকে একটা প্রেসার কুকারে নিয়ে তার সাথে 1 টিস্পুন নুন ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1.5 কাপ মতো জল দিয়ে 3 থেকে 4টি সিটি দিলেই ডাল সেদ্ধ হয়ে যাবে। এবার তাকে তড়কা লাগানোর পালা। তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো, একটা ছোট টমেটো কুচি, 10 থেকে 12টা কোয়া রসুন কুচি, 2টি কাঁচা লঙ্কা কুচি, 1/2 ইঞ্চি আদা কুচি, 2টি শুকনো লঙ্কা, আর দেব হিং। এবার প্রথম 1 টেবিল স্পুন তেল দিয়ে গরম হলে প্রথমে তাতে 1 টিস্পুন হিং অ্যাড করলাম। এরপর অ্যাড করলাম একে একে শুকনো লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং কুচনো পেঁয়াজ। কিছুক্ষণ নেড়ে ছেড়ে সেগুলি ভাজা হলে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, যেমন 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা রঙের জন্য দেওয়া হয়, ও শেষে টমেটো দিয়ে ভালো করে কষে 1/3 কাপ জল দিয়ে টমেটো ও মশলাগুলিকে কিছুক্ষণ সেদ্ধ এবং কষতে দেব। এরপর আগে থেকে সেদ্ধ করা ডালটা অ্যাড করে নেড়ে চেড়ে ফুটে উঠলে 1 টেবিল স্পুন মতো কাসুরি মেথি অ্যাড করলাম। ধনেপাতা থাকলে তাও অ্যাড করতে পারো। এবার চুরমার জন্য 6 থেকে 7টা কাজু, 3 থেকে 4টি আমন্ড ও 4 থেকে 5টি কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেগুলিকে পাতলা করে কেটে নিলাম। বাটির ডো একদম রেডি। এবার ডো থেকে ছোট ছোট বলের আকারে লেচি কেটে 2 হাত দিয়ে তা কিছুটা চ্যাপটা করে মাঝে আঙুল দিয়ে সামান্য চেপে দেব, যাতে বাটিগুলির উপর থেকে খাস্তা ও ভেতরেও ওয়েল কুকড হয়। টোটাল 7টি বাটি হবে এই পরিমাণ অনুযায়ী উপকরণগুলি নিলে। বাটিগুলি আমি এয়ার ফ্রায়ারে করব, তাই এয়ার ফ্রায়ারে পাত্রটিকে বেশ কিছুটা ঘি দিয়ে গ্রিস করে নিলাম। এবার বাটিগুলির গায়েও ঘি ব্রাশ করে নেব এবং একটি একটি করে সবকটি বাটির লেচিকে প্যানের মধ্যে বসিয়ে নেব। এয়ার ফ্রায়ারে এখানে আমি যে কোনো রকমের মোট ছাড়াই 180 ডিগ্রিতে 15 মিনিট বেক করেছি। মাঝে একবার বের করে চেক করে নিলাম কতটা হলো এবং বাটিগুলি উল্টে দিলাম। দেখুন কেমন ব্রাউন আর ক্রিস্পি হয়েছে বাটিগুলি।
যদি এয়ার ফ্রায়ার না করতে চান তাহলে যেভাবে কেক বানিয়ে থাকি আমরা, অর্থাৎ কড়াইয়ে নুন দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে তাকে প্রিহিট করে নেব এবং তারপর ঢাকা খুলে স্ট্যান্ডের উপরে একটি প্লেট বসিয়ে প্লেটটিকে ঘি অথবা যে কোনো রিফাইন্ড অয়েল দিয়ে গ্রিস করে তাতে বাটিগুলি সাজিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো। এবার বানাবো চুরমা। তার জন্য 3টি বাটি নিয়ে নিয়েছি, যেগুলি সামান্য ঠান্ডা হলে ভেঙে ভেঙে মিক্সির চাটনি জারে দিলাম। তার সাথে দিলাম 2 টেবিল স্পুন মতো গুড়। এখানে ব্রাউন সুগার বা জাগরি ডাস্ট ব্যবহার করতে পারেন। আমি অথেন্টিসিটি রাখার জন্য গুড় ব্যবহার করেছি। গ্রাইন্ডারে মিশ্রণটি গুঁড়ো করার পর কড়াইয়ে 1 টেবিল স্পুন ঘি দিয়ে তা গরম হলে তাতে 3টি এলাচ দিয়ে তার মধ্যে কেটে রাখা কাজু, আমন্ড ও কিশমিশ দিয়ে সামান্য ভেজে নিলাম। এবার গুড় ও বাটির মিশ্রণটি দিয়ে 3 থেকে 4 মিনিট লো হিটে নাড়লে রেডি আমাদের চুরমা। রাজস্থানে যদিও অনেক বেশি ঘি ব্যবহৃত হয় এই খাবারে, আমি একটু স্বাস্থ্য সচেতনতার খাতিরে তুলনামূলক অল্প ঘি ব্যবহার করেছি। বাটিগুলি খাওয়ার সময় হাতের সামান্য চাপে একটু ফাটিয়ে নিয়ে তাতে অল্প ঘি ব্রাশ করে নিয়েছি। বাটি ও লিট্টি এগুলি কিন্তু ঘিয়ে চুবিয়ে খাওয়ার রীতি রয়েছে, সেভাবে খেলেই এর আসল স্বাদ পাওয়া যায়। চুরমার মধ্যে ওপর থেকে কটি পেস্তা ছড়িয়ে দিলাম। মুখে দিয়ে জাস্ট অসাধারণ লাগবে। যদি এই পদটি কিভাবে খেতে হয় জানেন, বাটি একটু ভেঙে ডালের সাথে মুখে দিতে হয় আর সাথে সাথে 1 চামচ চুরমা, ব্যাস ঘরে বসেই রাজস্থানে ঘুরতে যাওয়ার স্বাদ কিছুটা হলেও পূরণ হয়। তাহলে কেমন লাগলো আজকের এই নতুন স্বাদের রেসিপি তা জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে ভিডিওটা পরিচিতদের সঙ্গে লাইক ও শেয়ার করবেন। আমার ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা পাশে থাকলে এই ধরনের নানা জানা অজানা রেসিপি নিয়ে আমি হাজির হব। ভালো খান, সুস্থ থাকুন। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে।